আসসালামু আলাইকুম এভরিওয়ান। পোস্টওভার থেকে আমি মেহেদী হাসান। আজ আমরা দেখব কিভাবে আমরা PostgreSQL লোকাল কম্পিউটার থেকে রিমোটলি কানেক্ট করতে পারি। অনেক সময় ডেভেলপমেন্ট পারপাসে অথবা ডাটাবেস ম্যানেজমেন্টের জন্য লোকাল কম্পিউটার থেকে আমাদের রিমোটলি অ্যাক্সেসের প্রয়োজন পড়ে। কিন্তু শেয়ার্ড হোস্টিং এ রিমোট MySQL এর মতো রিমোট PostgreSQL ফিচার না থাকায় আমরা প্রায়ই সমস্যার সম্মুখীন হয়ে থাকি। তো চলুন দেখে নেওয়া যাক কিভাবে পোর্ট ফরওয়ার্ডিং এর মাধ্যমে আমরা রিমোটলি PostgreSQL অ্যাক্সেস করতে পারি। প্রথমে আমরা সিএমডি বা টার্মিনাল চালু করব। এরপর কমান্ড করব SSH এবং প্যারামিটার হিসাবে দিব fn। এটি ব্যাকগ্রাউন্ডে প্রসেসটিকে রানিং রাখবে। এরপর পোর্ট ফরওয়ার্ডিং এর জন্য এল। আমরা এখানে PostgreSQL এর পোর্ট 5432 দিচ্ছি। তবে আপনার লোকাল কম্পিউটারে যদি PostgreSQL রানিং থাকে তাহলে আপনি অন্য যে কোনো আনইউজ পোর্ট এখানে দিতে পারেন। এরপর আমরা রিমোট সার্ভারে যে পোর্টে ফরওয়ার্ড করতে যাচ্ছি তা উল্লেখ করব। আমি এখানে লোকাল হোস্ট 5432 দিয়ে দিচ্ছি PostgreSQL এর জন্য। এখন আমরা সার্ভারের সাথে কানেক্ট করার জন্য cpanel এর ইউজার নেম সার্ভারের হোস্ট অথবা আইপি ব্যবহার করছি। এরপর SSH পোর্টটি যদি আলাদা হয়ে থাকে সেক্ষেত্রে আমরা প্যারামিটার পি দিয়ে পোর্ট নাম্বার উল্লেখ করব। দেন ইন্টার। যেহেতু কোনো ইরর হচ্ছে না এর মানে এটি ব্যাকগ্রাউন্ডে রানিং রয়েছে। এখন আমরা টার্মিনালটি কেটে দিতে পারি। তো চলুন এখন পরীক্ষা করা যাক। আমরা প্রথমেই HDSQL দিয়ে এটি টেস্ট করছি। যেহেতু আমরা লোকাল কম্পিউটার থেকে পোর্ট ফরওয়ার্ডিং করেছি তাই হোস্ট হবে লোকাল হোস্ট। হ্যাঁ, দেখতে পাচ্ছি এটি সফলভাবে কানেক্ট হয়ে গিয়েছে। এখন আমরা একই তথ্য ব্যবহার করে আমাদের যে কোনো লোকাল স্ক্রিপ্টের সাথে কনফিগার করতে পারি। আর পোর্ট ফরওয়ার্ডিং বন্ধ করতে চাইলে টাস্ক ম্যানেজার থেকে SSH প্রসেসটি বন্ধ করে দিলেই পোর্ট ফরওয়ার্ডিং বন্ধ হয়ে যাবে। তো আজকের জন্য এই পর্যন্তই। দেখা হবে নতুন কোনো টিউটোরিয়াল ভিডিওতে। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।